ওই ডায়লগ যেটা তুমি বলছিলে যে আমি 10 টাকার ক্যাবলা নই, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি, এই মুম্বাই শহরের রাজ করতে এসেছি। আমাদের প্রিয় সুপারস্টার এবং টলিউড সুপারস্টার এবং টলিউড বস সুপারস্টার জিদ্দা বছর শেষ করেছেন এবং সুপারস্টার জিদ্দা বছর শুরু করবেন। তো আজকে কথা বলবো সুপারস্টার জিদ্দা। তো সুপারস্টার জিদ্দা কিন্তু বছর শেষ করলো এবং সুপারস্টার জিদ্দা বছর শুরু করবে। কেন বিশ্বাস হচ্ছে না? তো সেই বিশ্বাসটাই তোমাদেরকে আজ বলবো। সুপারস্টার জিদ্দা তিনি এমন একজন সুপারস্টার, তাকে সামনে থেকে দেখলেই রাগ, অভিমান এবং দুঃখ সব কেটে যায় এবং সব ভুলে যায়। তো এটা আমি জানি না, এটা দর্শকরা বলছে, ফ্যান্সরা বলছে এবং সুপারস্টার জিদ্দাও এটা কয়েকসময় বলে। তো এটা কিন্তু আমরা অন্যতম সুপারস্টার জিদ্দাকে কিন্তু সাপোর্ট করেছি, সুপারস্টার জিদ্দাকে পেয়েছি। আজ বাংলা ইন্ডাস্ট্রি তো অন্যতম সুপারস্টারের ভক্ত হয়ে, ফ্যান্স হয়ে অনেক খুশি লাগছে এবং অনেক ভালো লাগছে। তো তিনি বছরটা শেষ করলো, 2025 সালটা যে তিনি শেষ করলো, তো তাকে দিয়ে শেষ হয়েছে এটা সবাই জানে, এটা সকলে জানে। তো যারা জানো না এবং যারা দেখোনি, এই ভিডিওতে পেয়ে যাবে এবং এই ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। তো সুপারস্টার জিদ্দা কিন্তু গ্রাম বাংলাতে গিয়ে, গ্রামে গিয়ে দর্শকদের সাথে স্টেজ কাঁপিয়ে, স্টেজে গান গেয়ে, পারফরমেন্স করে, ফটো তুলে, কথাবার্তা বলে, মুভির বিষয়ে বলে কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছেন। ভক্তরাও খুশি হয়েছেন এবং ভক্তরা জনপ্রিয়তা পেয়েছেন এবং তাদের প্রিয় সুপারস্টার জিদ্দাকে কিন্তু ভক্তরা অনেক খুশি হিসেবে অনেক সম্মানও দিয়েছেন। তো এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই বছরে 2025 সালে কিন্তু তিনি ভালো একটা সাকসেসফুল দিয়েছেন এবং ভালো একটা রেটিংও কাঁপিয়েছেন, এটা ভক্তদের আশায়। তো এটা ভক্তরা বলেছে, এটা আমি বলছি না। তো দেখো সুপারস্টার জিদ্দা কিন্তু গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু বড় বড় স্টেজ এবং বড় বড় স্টেজে কিন্তু কাঁপিয়ে বেড়ায় এবং কিছু কিছু গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু ভক্তদের মাঝে ধরা দিয়েছেন, ভক্তদের সাথে উল্লাসী করেছেন এবং ভক্তদের হাসি দিয়েছেন, ভক্তদের সাথে কথা বলেছেন, ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন। তো এর থেকে আমার মনে হয় না ভালো দিন আর কোথাও আছে বা ভালো দিকটা আর কোথাও পাবে তোমরা। কারণ সুপারস্টার জিদ্দার পুরো গ্রাম অঞ্চলে গিয়ে কিন্তু হাত ভাঙ্গা নিয়ে এবং ভাঙ্গা হাত দিয়ে কিন্তু পুরো স্টেজে পারফরমেন্স করেছেন, পুরো স্টেজে কথা বলেছেন, ডান্স করেছেন, পুরো নাচ পুরো ফাটিয়ে দিয়েছেন এই সুপারস্টার জিদ্দা এবং এই লোকটা। তো এর আগামী দিনগুলো কিন্তু ভালো কাটছে, আগামী দিনগুলো ভালো কাটুক, এটাও চাই আমরা। 2026 সালটা তিনি মুভি উপহার দিক, তো এটাই আমরা চাই। তো তিনি যেভাবে পারফরমেন্স করে গিয়েছেন, একটা সুপারস্টারের ক্ষেত্রে কিন্তু এতটা সময় দেয় না। তো অনেকে বলে যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে, যে সুপারস্টার জিদ্দাকে স্টেজে দেখা যায় না, পারফরমেন্স করতে দেখা যায় না। তো আসলে মানুষটাকে যদি কেউ নেয় তাহলে তিনি পারফরমেন্স করবে এবং কেউ যদি না নেয় তাহলে পারফরমেন্স করবে না। এটা কিন্তু আমরা দেখে এসেছি এবং এখনো দেখছি। এখন তিনি যেভাবে পারফরমেন্স করছেন, গ্রাম বাংলাতে গিয়ে, গ্রামে গিয়ে পুরো গ্রামবাসীদের কিন্তু পুরো গরম করে দিয়েছেন এবং হাসি ফুটিয়েছেন। তো এটাই হচ্ছে সুপারস্টার জিদ্দা এবং টলিউড বস। কোনোদিন সামনের দিক দিয়ে দেখিনি, সামনের দিক দিয়ে কোনো সুপারস্টারের কথাও জানি না। তো এই মানুষটা কিন্তু আড়ালে দেখেছি এবং এই মানুষটার কিন্তু সবসময় পিছে থেকে কিন্তু দেখেছি। তো কোনোদিন কিন্তু সামনের দিক দিয়ে দেখিনি। তো তিনি বহরমপুর এবং আরামবাগ এবং কিছু গ্রামে গিয়ে এত পারফরমেন্স করেছে, এত ভালো পারফরমেন্স করেছে, এটা ভক্তরাও অনেক খুশি হয়েছে এবং ভক্তরাও মাতিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিদ্দা এই বছরটা শুরু করবেন এবং এই বছরটাই নতুন হিসেবে পেয়ে যাবেন। তো এটাই হয়েছে। ভক্তরা বলেছে যে 2025 সালটা সুপারস্টার জিদ্দাকে দিয়ে শেষ হয়েছে এবং সুপারস্টার জিদ্দাই শেষ করবো এবং নতুন বছর সুপারস্টার জিদ্দাকে দিয়েই শুরু করব। তো এটা কিন্তু অনেক ভক্তরা, ফ্যান্সরা যারা আছে সুপারস্টার জিদ্দাকে ভালোবাসে, সুপারস্টার জিদ্দার ভালো মুভি উপহার হিসেবে পেয়ে যায়, সুপারস্টার জিদ্দার মুভি ভালোবাসে, গানকে ভালোবাসে, সুপারস্টার জিদ্দাকে এক নতুন লোক হিসেবে দেখতে ভালোবাসে এবং সুপারস্টার জিদ্দার নতুন কথাগুলো ভালোবাসে, ডায়লগ গুলো ভালোবাসে। তো এটা কিন্তু ভক্তরা এর থেকে বেশি আর মনে হয় না খুশি হবে এবং খুশি হয়েছেন। তো তিনি পুরো স্টেজ কাঁপিয়ে পারফরমেন্স করে, ডান্স করে কিন্তু বছরটা শেষ করেছে। তো এখন সুপারস্টার জিদ্দা নতুন বছর শুরু করবে। তো নতুন বছরে কিন্তু তিনি অলরেডি কিন্তু বৈরাগের মতো মুভি দেখিয়ে দিয়েছেন এবং সেই মুভির ফার্স্ট লুক এনে তার নিজের প্রোডাকশন হাউস থেকে আসবে এবং তার নিজের প্রোডাকশন হাউস, নন্দিস মুভি প্রোডাকশন হাউস, এই দুটো প্রোডাকশন হাউস কিন্তু করবেন। আমরা কিন্তু জানি সুপারস্টার জিদ্দার দুটো প্রোডাকশন হাউস আছে, একটা হচ্ছে জিৎ ফিল্ম ওয়ার্ক এবং জিৎ এন্টারটেনমেন্ট, এটাও কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্ট। এই দুই প্রোডাকশন হাউস কিন্তু আমাদের টলিউড বস সুপারস্টার জিদ্দার। তো এখন সুপারস্টার জিদ্দা তার সামনে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটিও কিন্তু ভালো একটা রেটিং কাঁপাবেন এবং ভালো একটা রেসপন্স পাবেন।
কারণ তিনি ভক্তদের মাঝে কথা দিয়েছেন এবং ভালো একটা মুভি নিয়ে আসবেন। আমরা সুভাষটা জিদ্দাকে যেটা এর আগে থেকে পাইনি, এখন কিন্তু নতুন ভাবে পেতে যাচ্ছে এবং নতুন লোক হিসেবে পাবো। তো এটাই কিন্তু কথা বলা হয়েছে এবং এটাই কিন্তু আশার আলো দেখাচ্ছেন। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে মুভিটা ভালো খরচা করে তৈরি করা হচ্ছে, এটা কিন্তু হলে গিয়ে সিটি যে মারবে এটা অনায়াসে বলতেই হবে। সুভাষটা জিদ্দার মুভি বলে কথা। অ্যাকশন সিনেমা হিসেবে যদি তুমি পেতে চাও, অ্যাকশন সিনেমা হিসেবে দেখতে চাও, তাহলে কোনো সুভাষটার কাছ থেকে পাবে, সেটা হচ্ছে জিৎ, টলিউড বস জিৎ। তো এর কাছ থেকে কিন্তু পেতে পারো, কারণ এই মানুষটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক লড়ছে, অনেক খেটে যাচ্ছে, অনেক পরিশ্রম করে যাচ্ছে। কারণ যেখানে বলিউডের মুভি পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে রিলিজ দেয় এবং সেখানে পুরো 30 থেকে 40 100 কোটি টাকার মতো বিজনেস করে, আর সেখানে টলিউড বস সুভাষটা জিদ্দা অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন তার নিজের প্রোডাকশন হাউস থেকে এবং নিজের হাউস থেকে এবং প্রযোজনার হিসেবে দায়িত্বটা কিন্তু তিনি নিয়েছেন, আর পুরো দায়িত্ব বেড়ে। তো কোনো অন্য কোনো প্রোডাকশন হাউসে গিয়ে আসে নাই, কোনো বাড়তি প্রোডাকশন হাউসে গিয়ে আসে নাই, এটা একমাত্র সুভাষটা জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে সেই সব মুভিগুলো করেছে। তো এটাও কিন্তু দেখি ভক্তরা এবং ফ্যান্সরা তারাও কিন্তু অনেক অপেক্ষা করেছেন যে এখন বাংলা ইন্ডাস্ট্রি অনেক উন্নতি হচ্ছে একমাত্র সুভাষটা জিদ্দার জন্য, এবং তিনি অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন, কমার্শিয়াল সিনেমা তৈরি করছেন তার নিজের প্রোডাকশন হাউস থেকে। তো এই ব্যাপারটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখন বাংলা ইন্ডাস্ট্রি আগের মতো নেই, এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু 300 থেকে 500 কোটি টাকা বিজনেস না করলে কিন্তু 30 থেকে 50 কোটি টাকার মতো পারফরমেন্স এবং বক্স অফিস ধরার ক্ষমতা রয়েছে এবং ইনকাম করার কিন্তু বক্স অফিস দায়িত্ব রয়েছে। এটা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি পারে, এটা কিন্তু অনেক ভক্তরা বলেছে, ফ্যান্সরা বলেছে। আর সুপারস্টার জিদ্দার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এবং বাংলা ইন্ডাস্ট্রি নতুন নতুন সূচনা তৈরি করছে। এবং আজ রাজ চক্রবর্তী তিনিও কিন্তু নতুন নতুন মুভি তৈরি করছে, অ্যাকশন সিনেমা হিসেবে চেষ্টা করছে। এগুলি কার জন্য হয়েছে? সুপারস্টার জিদ্দার জন্য। কারণ তিনি যদি রাস্তা না দেখাতেন এবং এই কমার্শিয়াল সিনেমা যদি তার নিজের প্রোডাকশন হাউস থেকে না করতেন, তাহলে আর দর্শকরা হলে গিয়ে বুঝতে পারতো না বা বলতে পারতো না যে আমরা অ্যাকশন সিনেমা হিসেবে আবার বাংলাতে পেয়েছি, তা আবার সুভাষটা জিদ্দার কাছ থেকে। তো এটা একমাত্র সুভাষটা জিদ্দার জন্য হয়েছে। আজ হলে বসে দেখছি যে অ্যাকশন সিনেমা, কমার্শিয়াল সিনেমা যেটা সুভাষটা জিদ্দার জন্য হয়েছে। আজ এই রাস্তাটা ক্লিয়ার করে গিয়েছেন, ক্লিয়ার থেকে গিয়েছেন সুভাষটা জিদ্দা। তো এটা কিন্তু অনেক ভক্তরা, ফ্যান্সরা কিন্তু বলেছেন এবং তারাও কিন্তু স্বীকার করেছেন। এখন কিছু বাংলা ইন্ডাস্ট্রি হতে কিছু লোক আছে এবং কিছু ফ্যান্সরাও আছে, তারা সুভাষটা জিদ্দার বিরুদ্ধে কথা বলেন, সুভাষটা জিদ্দার বিপক্ষে কথা বলেন। এটা আমরা সবসময় দেখে এসেছি। তো বাংলা ইন্ডাস্ট্রিতে দুনিয়াতে ভালো খারাপ মানুষ আছে, তো এটা আসলে বলার কোনো যোগ নেই। তো সুভাষটা জিদ্দাও কিন্তু তিনি পুরো পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আগলে রেখেছেন। তো এখন আমাদের কিছু ভক্তরাও আছে, ফ্যান্সরাও আছে, তারাও কিন্তু অনেক কথা বলবেন যে সুভাষটা জিদ্দার মুভি কেন 15 থেকে 20 কোটি টাকা বিজনেস করতে পারে না। তো আমি বলবো তাদেরকে একটা উদ্দেশ্য, সুভাষটা জিদ্দা টাকার জন্য মুভি তৈরি করে না। এটা তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, যারা ইন্টারভিউ দেখো না সোশ্যাল মিডিয়াতে গেলে পেয়ে যাবে। এই মানুষটা নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি বানায় এবং মুভি করে, সেটা শুধু বিনোদন দেওয়ার জন্য এবং ভক্তদের খুশি করার জন্য। তো এই কথাগুলো কিন্তু তিনি বিভিন্ন ভাবে কিন্তু বলেছেন। তো আমাদের দরকার নেই, যদি এই মানুষটা টাকার জন্য মুভি খরচা, টাকার জন্য যদি মুভি তৈরি করতো, তাহলে বিরাট ধরনের কিন্তু প্ল্যান করে কিন্তু মুভি তৈরি করতো এবং ফেক বক্স অফিস এবং ফেক নিউজ দিয়ে কিন্তু ভরিয়ে দিত যে আমার এই মুভিটা বিজনেস করেছে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করেছে। তো এই মানুষটা কিন্তু এইভাবে কিন্তু মিথ্যে কথা বলতে পারতো, কিন্তু এই মানুষটা কোনো মিথ্যা কথা বলে না। তারা যে মুভিটা বেশি শো পায় সেই মুভিটা এগিয়ে যায় এবং কিছু কিছু শো আমরা দেখি সেগুলো কমে দেই, তারপরে এই মানুষটার মুখে হাসি, কোনো কান্দাকাটি নেই, মিথ্যে কথা নেই। এই মানুষটা কোনো চিৎকার করে না বা কারো বিরুদ্ধে কথা বলে না। তো কম নিয়েই আমরা হাঁচি এবং কম নিয়েই বেঁচে থাকতে চাই, এটা কিন্তু সুভাষটা জিদ্দা বলেছেন এবং সুভাষটা জিদ্দা করে দেখিয়েছেন এবং তিনি শিখিয়েছেন। তো এর পথে কিন্তু অনেক অভিনেত্রীরা আছে, অনেক সুপারস্টার আছে, এটার মাধ্যমে কিন্তু অনেক সাকসেসফুল পেয়েছেন। তো এটাই হচ্ছে টলিউডের মেরুদণ্ড এবং টলিউডের অন্যতম বস, যা সুভাষটা জিদ্দা অলরেডি তিনি দেখিয়ে গিয়ে যাচ্ছেন এবং দেখাচ্ছেন। সুভাষটা জিদ্দার বক্স অফিস দরকার হয় না, সুভাষটা জিদ্দার মুভি বিজনেস করতে হয় না, শুধু দর্শকদের ভালোবাসা এবং দর্শকদের সাপোর্ট এবং দর্শকদের সম্মানটুকু, হাসি, এটা সুভাষটা জিদ্দা চাই।
তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু অনেক কথা বলেছিলেন। তো এটার জন্য কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মুভি তৈরি করার সুযোগও পাচ্ছি। আজ বড় ধরনের কিন্তু মুভি অ্যাকশন সিনেমা ফিরছেন। তো এখন কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু পুরো কিছুদিন আগে কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ এটি দিয়ে কিন্তু বিরাট পারফরমেন্স করেছে এবং বিরাট দাপিয়ে দিয়েছেন। তো এটার জন্য কিন্তু তিনি 3 কোটি টাকার মতো কিন্তু পারিশ্রমিক নিয়েছে। তো বাংলা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না যে 3 কোটি থেকে 4 কোটি টাকার মতো কোনো সুপারস্টার আজ পর্যন্ত আছে বা কোনো পারিশ্রমিক নিয়েছে কোনো সুপারস্টার 3 কোটি টাকার মতো। তো এটা আমার মনে হয় না আছে বা এখনো যে হয়েছে এটাও আমার মনে হয় না যে নিয়েছে। একমাত্র সুপারস্টার জিদ্দাই নিয়েছেন খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি। এটার জন্য তিনি 3 কোটি টাকার মতো কিন্তু পারিশ্রমিক নিয়েছেন। তো সুপারস্টার জিদ্দাও কিন্তু হিন্দিতে একটা ইন্টারভিউ দিয়েছেন যে এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ এটার জন্য কত টাকা পারিশ্রমিক নেওয়া হয়েছে। তো তিনি বলেন যে 3 মতো হবে। এটাই কিন্তু বলছেন যে 3। তো এটা দিয়ে আমরা বুঝেছি যে এই মুভিটার এটা একটা ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজের জন্য তিনি 3 কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়েছে। আর এটা যে কিরকম ভালো একটা বিজনেস করেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটি, এটা হচ্ছে সবথেকে বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। তো তোমরা সকলেই জানো সেখানে কিন্তু কাঁপিয়ে বেড়াচ্ছিলেন। তো এখন সেই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজটা কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে। এখনো কিন্তু 8 থেকে 7 নাম্বার স্থান জায়গা দখল করে নিয়েছে। তো এটাই হচ্ছে সুপারস্টার জিৎ। এটা হচ্ছে সুপারস্টার জিদ্দার অন্যতম একজন স্টার এবং টলিউডের বস। তো এটাই সুপারস্টার জিদ্দার আগামী দিনগুলো ভালো যাবে এবং 2026 সালে বেশ কিছু মুভি আসতে যাচ্ছেন। সেসব বেশ কিছু মুভি কিন্তু নিয়ে আসবেন সুপারস্টার জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে এবং কিছু ধামাকাও কিন্তু আসতে যাচ্ছে। তো তিনি তার ফেসবুক পেজে কিন্তু সেই লাউডিং সেটা দিয়ে দিয়েছে, লাউডিং আছে। তো আশা করা যাচ্ছে সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা 2026 সালে বেশ কিছু মুভি পেতে যাচ্ছি এবং তিনি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে তিনি বিভিন্ন পত্রিকাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি বছরে 2টো থেকে 3টার মতো মুভি আসবেন এবং অনায়াসে বছরে 2টো মুভি নিয়ে আসবেন। এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছেন এবং তার কাছ থেকেও কিন্তু আমরা পেয়েছি। তো এই 2026 সালে আমাদের অন্যতম সুপারস্টার জিদ্দা এবং সুপার হিরো তিনি টলিউডের বস। তিনি এবছরে প্রায় 2টোর মতো মুভি নিয়ে আসবেন। তো এবছর কিন্তু অনেক মুভি কিন্তু জমেছেন। তো এটাই কিন্তু বলা হয়েছে। তো ব্যাপারটা ভালো লাগলো যে অনায়াসে আমরা বসে থাকবো না। আমরা যারা জিৎ ফ্যান্স আছি, জিৎ ভক্তরা আছি, এবছরে বেশ কিছু মুভি পেতে যাচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দার কাছ থেকে এবং তার প্রোডাকশন হাউস থেকে। তো এটা তিনি অনায়াসে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন এবং ক্লিয়ার করে দিয়েছেন। তো এখন জিৎ ভক্তরা যারা আছো, জিৎ ফ্যান্সরা যারা আছো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো শেয়ার করে দিও। তারাও এখন অনায়াসে বলতে পারবে যে আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা বছরে 2টো মুভি নিয়ে আসবেন এবং বছরে 2টো মুভি রিলিজ দিবেন। তো তারাও কিন্তু এইসব কথাগুলো বলতে পারবেন। তো এটাই আজকের ভিডিওটা। এটাই তো নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই সবাইকে এবং বছরটা খুব ভালো কাটুক সবার। তো তোমাদেরকে আমি একটা কথাই বলি, আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের চ্যানেলের পাশে থেকো। আমি চাই যেন কিছু সত্য আপডেট দেওয়ার জন্য, নতুন আপডেট দেওয়ার জন্য। তো তোমরা জানো কিছুদিন আগে কিন্তু আমি নিজের ফেস দিয়ে কিন্তু ভয়েস দিয়ে কিন্তু ভিডিও তৈরি করেছি। তো এখন ফটো এবং ভিডিও দিয়ে কিন্তু তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি এবং আপলোড করছি। তবে চেষ্টা করছি এই ফটো এবং নিজের ভয়েস দিয়ে তোমাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। তো সেটা দিয়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং সময়ের জন্য তো এখন একটা আপাতত জব করছি। তো সেই জবের জন্য কিন্তু তোমাদের মাঝে কিন্তু ফেস দিয়ে ভিডিও দিতে পারছি না। তবে অনায়াসে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব নিজের ফেস দিয়ে, ভয়েস দিয়ে। তো এটার জন্য যে ভিডিও থাকবে এটা নয়। তো এখন চেষ্টা করছি ফটো এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করে কিন্তু তোমাদের মাঝে সেই ভিডিওতে ভয়েস লাগিয়ে কিন্তু এডিটিং করে কিন্তু তোমাদের মাঝে আপলোড করি। তো একটা কন্টেন্ট ক্রিয়েটরের সম্পর্কে তোমরা জানো যে একটা ভিডিও করতে হলে কত সময় দিতে হয় এবং কত কষ্ট করে সেই ভিডিওটা এডিট করে আপলোড করতে হয় ইউটিউব, এটা তোমরা সকলেই জানো। তো এটা আর কিছু বলার নেই। তো জিৎ ভক্ত হিসেবে কিন্তু একটাই কথা বলবো, তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেল রোজ ভিডিওগুলো দেখো। যে কোনো সুপারস্টার ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো দেখো, একটু দেখতে ভালো হয়। এবং অনেকে আছে যে অনেক ভুলভাল আপডেট দেয় এবং তাদের ভিডিও দর্শকরা এবং ফ্যান্সরা বেশি দেয় এবং অডিয়েন্স তাদের চ্যানেলে বেশি রিচ নেয় এবং তাদের ভিডিও বেশি দেখে। তো সেটা আরেকজন হচ্ছে যে অনেক সত্য আপডেট দেয়, অনেক ভালো আপডেট দেয়, কিন্তু তার ভিডিও কম দেখে। তো এটাই হচ্ছে স্বাভাবিক, এটার কিছু নেই। তো তোমরা সবাই আমাদের চ্যানেলের সাথে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং অনেক দূরে এগিয়ে যাওয়ার পরিকল্পনা থাকবে। তো
তোমরা যদি আমাদের এই আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলে থাকো, তো এটাই বলবো সবাইকে, সুপারস্টার জিদ্দার বিষয়ে অনেক কথা বলেছি। আমরাও চাই যেন সুপারস্টার জিদ্দা আগামী বছরে নতুন নতুন মুভি উপহার দিতে পারে এবং নতুন বছরে যেন নতুন মুভি আমরা পাই, এটাই আমরা চাই। আর কমেন্ট করে জানিয়ে দিও, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাত, এই মুভিটার জন্য কতটা অপেক্ষায় আছেন কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের আপডেট। সুপারস্টার জিদ্দাকে দিয়ে কিন্তু বছরটা শেষ হয়েছে এবং তিনি শুরু করবেন, সুপারস্টার জিদ্দা এই বছরটা শুরু করবেন এবং তাকে দিয়ে কিন্তু এই বছর শুরু হচ্ছে। তো এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও। আর কোন ধরনের ভিডিও দেখতে চাও সুপারস্টার জিদ্দার এবং কোন মুভির আপডেট জানতে চাও কমেন্ট করে জানিয়ে দাও। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।